আপনি কি কখনো ম্যাপে খেয়াল করেছেন আমেরিকা আর কানাডার মাঝের সীমান্তটা কেমন একটা অদ্ভুত রকমের সোজা? একদমই স্কেল দিয়ে টানা মনে হয়, কিন্তু একই সাথে কাঁটাতার, পাহাড়, নদী এমন কিছুই কিন্তু সেখানে নাই। এমন দীর্ঘ আর এতটা সোজা সীমান্ত সম্ভবত পৃথিবীর আর কোথাওই নাই। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, কেন হলো? সব শুরু 1700 সালের দিকে, যখন এই অঞ্চল ছিল ব্রিটিশ আর ফরাসিদের উপনিবেশ। 1763 সালে ব্রিটেন পুরো কানাডা দখল করে নেয়, আর দক্ষিণ দিকে 13টা উপনিবেশ হয়ে যায় যুক্তরাষ্ট্র। তারপর আসে 1812 সালের যুদ্ধ। আমেরিকা আর ব্রিটিশ কানাডার মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। দুই পক্ষে বুঝে যায় যে আমরা যুদ্ধ করে সীমান্ত ঠিক করতে আসলে পারবো না, তাই তারা এবার বসে আলোচনায়। 1818 সালের অ্যাংলো আমেরিকান কনভেনশনে ঠিক হয় দুই দেশের সীমান্ত হবে 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর, আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক সোজা লাইন। আর এই লাইনটাই এখনকার ইউএস কানাডা বর্ডার। কিন্তু যেই সময়টার কথা বলছি তখন এতটা সোজা বর্ডারটা না আসলে ততটা সহজ কিন্তু ছিল না। তখন তাদের কাছে না ছিল কোনো জিপিএস, না স্যাটেলাইট, শুধু কম্পাস আর কাগজের ম্যাপ দেখে তারা এই লাইন এঁকেছিল। যার ফলাফলেই কিছু জায়গায় লাইনটা একদমই সোজা আছে, আবার কিছু জায়গায় 1-2 কিলোমিটার এদিক ওদিক চলে গেছে। আর এই ভুলের কারণেই আজ আমেরিকার একটা ছোট এলাকা আছে যেটা যেতে হলে কানাডা পার হয়ে যেতে হয়, যেটার নাম নর্থ ওয়েস্ট অ্যাঙ্গেল, মিনেসোটা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, পুরো সীমান্তের দৈর্ঘ্য প্রায় 8,891 কিলোমিটার, কিন্তু এখনো পর্যন্ত এটা পৃথিবীর সবথেকে শান্তিপূর্ণ এবং নিরাপদ সীমান্ত। না সেনাবাহিনী, না কাঁটাতার, শুধু বিশ্বাস আর কূটনীতি আর ইতিহাসের সমঝোতাই আছে এখানে।